একটি উদাহরণ আমাদের সহজে বোধগম্যতা আসে। মাটিতে যদি চাউল বপন করেন, সেই খোসা উন্মুক্ত চাউল মাটিতে বপন করলে তার অঙ্কুর হয় না, হয় কি? কিন্তু যতদিন ধানের খোসা আছে, আচ্ছাদন আছে, ওটি মাটিতে বপন করলে তা অঙ্কুর উদ্গম হয়। এই জন্য মানুষ যখন তার বিবেককে জাগ্রত করতে পারে, ভাগবত শ্রীতনা, ওই যে স্মরণ, ভগবানের শ্রবণ কীর্তন, স্মরণ মনন অর্চনাদি যে কোনো একটি ভক্তি অঙ্গকে যদি অনুরাগে শ্রদ্ধাশীল হয়ে সে যাজন করে, অর্চন করে, তখন বিবেকের দ্বারা তখন এই মায়ার যে খোসাটা ইন্দ্রিয় ভোগের জন্য, যে তার অবিদ্যার খোসাটা উঠে গেলে তখন তার দ্বারা ভোগ বাসনার অঙ্কুর উদ্গম হয় না। এই জন্য শাস্ত্রে বলেছেন বিবেককে জাগ্রত করো, চেতনাকে জাগ্রত করো। দেখুন, মানুষ স্বপ্ন দেখে, সংসার স্বপ্ন মানব। ঠাকুরমশাই বলছেন স্বপ্নের সাথে পরিচয় আমাদের সকলের। আমাদের অনাদিকালের যে কর্ম, আমাদের ইহকাল বা এই জীবনের যে কর্ম, সেই কর্মের একটা ছাপ আমাদের হৃদয়ে রয়ে গেছে, সংস্কার। তো সেই কর্মের ছাপ বা সংস্কারটি আমাদের প্রতিচ্ছবি হয়ে স্বপ্ন হয়ে দেখা দেয়। স্বপ্ন বিজ্ঞানের সাথে আমাদের সকলের পরিচয় আছে, স্বপ্ন আমরা সবাই দেখি। তবে স্বপ্নের দৃষ্টান্ততে বলা হয়েছে যে স্বপ্ন সংসার স্বপ্ন মানো, অর্থাৎ স্বপ্ন ভঙ্গের পরে যেমন স্বপ্নের বস্তুটুকু সাক্ষাৎকার হয় না, এটি স্বপ্নই মনে করি। আমরা হেসে উঠি, আমি রাজা হয়েছিলাম, ধনী হয়েছিলাম। তো নিশীতে স্বপ্ন ভঙ্গ হলে যেমন স্বপ্নটার সত্য মনে হয় না, তেমনি চেতনা জাগ্রত হলে, ভগবত স্মৃতি জাগ্রত হলে তখন মনে হয় সংসারটা স্বপ্নই, এটা সত্য ভাবা ভুল হয়েছে, এটি প্রতিচ্ছবি। আচ্ছা, আপনারা এই দৃষ্টান্ত বহুবার জেনেছেন, অন্ধকারে যেমন রঞ্জুটাকে সর্পভ্রম হয়, অন্ধকারে আঁকাবাঁকা কোনো রঞ্জু দেখলে যেমন সর্পভ্রম হয়, আলো জ্বললে আর এই ভ্রম হয় না। আপনি আজকে ভগবত শ্রবণে গৃহে ফিরতে গিয়ে ওই রঞ্জুটাকে সাপ ভেবে ভয় পেয়েছিলেন, কিন্তু পরক্ষণে আপনার পথচারী কেউ আলো জেলে বললো এটা সাপ না, এটা আঁকাবাঁকা বাঁকা রঞ্জু পড়ে আছে, দড়ি পড়ে আছে। আচ্ছা, আগামীকাল ভগবত শ্রবণে যেতে গিয়ে ওই স্থানে ওই একই দড়ি দেখলে আজকের মতো ভয় পাবেন কি? কারণ আপনি জেনে গেছেন, আমি কাল দেখেছি এটা সর্প নয়। মানুষের বিবেক যখন জাগ্রত হয় তখন সে বুঝতে পারে এই সংসারটাই মায়া দ্বারা স্বপ্নের, এই স্বপ্নটা সত্য নয় এবং এই দড়িটা সর্প নয়, তার এই উপলব্ধি হতে থাকে। এই জন্য শাস্ত্রে বলছেন যে জ্ঞানীগণ, সাধকগণ, অনুরাগীগণ জেগে আছেন, তারা মোহনিদ্রায় অবিদ্যায় ঘুমিয়ে নেই। এই জন্য আমাদের উচিত ভাগবত শ্রবণের দ্বারা। তবে দুঃখের বিষয় হলো, এখান থেকে 5 বছর আগে কে আমাকে কোন অপমান সূচক কথা বলেছিল সেটা হৃদয়ে আমি জমিয়ে রেখেছি। কিছু মনে নেবেন না। কোনো ভালো সিনেমা, কোনো নাটক যেটা খুব মনে ধরে যায়, আমাদের জীবনের সাথে কোথাও না কোথাও সুখ দুঃখের অনুভূতিতে মিলে যায়, 2-5 বছর পরে সেই সিনেমার গল্প অনেকের মনে থাকে। 5 বছর আগে অপমান করা সেই বেদনাটা এখন আমি বুকে পুষে রেখেছি। 10 বছর আগে চলচ্চিত্র নাটকের সেই ঘটনাগুলো এখন আমি বলতে পারি যা দেখেছি। সংসারের কত কথাই আমাদের মনে থাকে, অথচ ভাগবত শ্রবণ করে গিয়ে আমরা আগামীকাল এই ভাগবত বিষয়গুলো মনে রাখতে পারি না। এই যে স্মৃতি, ভাগবত স্মৃতি, সৎ স্মৃতি, সুমেধা, এটাই আমাদের বড় অভাব। এর অভাব এই জন্য যে আমরা যথাযথ রূপে আমাদের চিত্তকে শ্রদ্ধার সহিত হরিকথা গ্রহণ করি না। হরিকথা শ্রবণ করলেও তার মনন করি না, তার চিন্ত, তার ধ্যান করি না।
হরিকথা চিন্তন ব্যতীত, ধ্যান ব্যতীত কি শ্রবণ করলাম, সেটি যথাযথ রূপে যদি ধ্যান না করি, চিন্তন না করি, তাহলে আমার বিবেক জাগবে না, আমি জাগ্রত হতেও পারবো না। এই জন্য আমাদের যে ছায়াটা পড়ে, ছায়ার সাথে আমাদের কায়ার, এই দেহের ধর্ম এক নয়। আপনার যে রক্ত মাংসের প্রপঞ্চময় দেহ, এই দেহকে এবং এই দেহের যে ছায়া, আপনারই দেহ থেকে ছায়াটা পড়েছে, কিন্তু আপনি ছায়ার ধর্ম আর কায়ার ধর্ম এক নয়। এ দেহের ক্ষুধা তৃষ্ণা আছে, ছায়ার তা নাই। এ দেহের শোকানুভূতি, দুঃখানুভূতি, ব্যথা অনুভূতি আছে, কিন্তু ছায়াকে পেটালে, ছায়াকে প্রহার করলে তার ব্যথা অনুভূতি নাই। এই জন্য এই সংসারটা যে ছায়ার মতো, এই শরীরটা, এই সংসার সবকিছু যে মায়ার দ্বারা, এটি ছায়া, এটি কায়া নয়, এটি সত্য নয়, এটি স্বপ্ন নয়, এই উপলব্ধি ভাগবত করিয়ে দেয়। তা আমাদের উপলব্ধি আসবে যদি ভাগবত শ্রবণে আমাদের মনন আসে, আমাদের চিন্তন আসে, তখনই আমাদের মধ্যে এটি জাগবে। দেখুন, এই জন্য মহাপ্রভু বলেছেন, তোমাদের আমি অল্প করেই করুণা করবার জন্য দিয়ে গেলাম। যৎ কীর্তনং যৎ শরণং যদক্ষণং যদ বন্দনং যৎসবনং যদহনম, এইটুকু যৎ কিঞ্চিত অনুসন্ধান করো, আমার নামকে, আমার লীলাকে, আমার ধামকে তুমি যৎ কিঞ্চিত অনুসন্ধান করো। দেখুন, যৎ কিঞ্চিত শব্দ দিয়েছেন। সামান্য করেও যদি তুমি এই বিষয় চিন্তা থেকে, বিষয় ভাব প্রত্যাহার করে যৎ কিঞ্চিত আমার নামকে, আমার রূপকে, আমার লীলাকে একটু অনুসন্ধান করতে পারো, এরই নাম স্মরণ। যৎ কিঞ্চিত, বেশি নয়। মনকে ভগবানের নাম, ভগবানের অসমাদ্য রূপ লীলার সাথে একটু অনুসন্ধান করো। এই অনুসন্ধান যখনই করবে, স্মরণ যখনই আসবে, যখন কীর্তন আসবে, তখনই এটি হবে মঙ্গলময়। কাম বা কামনা বা আসক্তি, এটি দূর হবে কীর্তনের দ্বারা, স্মরণের দ্বারা আর ভগবত মননের দ্বারা। দেখুন, বলছেন তপস্বিন নানপরা যশস্বিন যশস্বিন মনোবিদ্যা সুমঙ্গলা। ভগবানের নাম, রূপ, যশ সামান্য অনুসন্ধান, চিন্তন, ভাবনা, শ্রবণ করলে বলেন সুমঙ্গলা, সবকিছু মঙ্গলময় হয়ে যাবে, কল্যাণময় হয়ে যাবে। সূর্য উদিত হলে যেমন আধার দূরীভূত হওয়ার জন্য আর বল প্রয়োগ করতে হয় না, অস্ত্র প্রয়োগ করতে হয় না, সূর্য উদয় হলে যেমন স্বাভাবিকভাবে আধার দূর হয়, তেমনি সামান্যতম ভগবানের নাম, রূপ, লীলা, শ্রবণ, স্মরণের দ্বারা তোমার অনাদিকালের অবিদ্যা অন্ধকার দূর হবে। অন্য কোনো চেষ্টা সম্ভব নয়। স্মরণ করো, মনন করো, ভগবানের চিন্তা করো। এই জন্য ভগবান মঙ্গলময়, তার নাম, রূপ, লীলা, স্মরণ সবই মঙ্গলময়। এই মঙ্গল ছেড়ে আমরা কোন অমঙ্গলের পথে চলেছি। মায়ার কি বৈভব, মায়ার কি দুর্ধর্ষ শক্তি, আমরা এই মঙ্গলকে ছেড়ে, কল্যাণকে ছেড়ে আজ বিপদগামী হতে চলেছি। তাই ভাগবত প্রথমেই শিক্ষা দিচ্ছেন যে দেখো, ভগবানকে স্মরণে আনো, ভগবানের সংকীর্তনে আনো। এই কীর্তন এবং স্মরণ এটি অল্প করেই মহাপ্রভু আমাদের দিয়েছেন। সদা হৃদয়ে স্ফুরত বা শচীনন্দন, তোমার হৃদয়ে সামান্যতম হলেও শচীনন্দনের ভাব যেন, রূপ যেন উদয় হয়। মনে পড়ে মহাপ্রভুর কি করুণা। দেখুন, নবদ্বীপ চন্দ্রকে, নদিয়া বিহারীকে একদিন মহাপ্রভুর সখাগণ বলছেন, নিমাই তুমি যে হরিনাম দান করতে এসেছো, তুমি যে পতিত উদ্ধারণ লীলাতে এসেছো, কিন্তু নবদ্বীপের এই বুড়িমা ভগবানের নাম শুনতে পারে না। ওকে যদি তুমি কৃষ্ণ নাম নেওয়াতে পারো, বুঝবো নিমাই তোমার পতিত পাবন লীলা সার্থক। এখন সেই বুড়িমা সংসারে এত আতুর, এত আসক্ত, ভগবানের নাম শুনলেই কানে আঙুল দেয়। ভগবানের নাম তার কাছে বিরক্তিই লাগে। আছে সংসারে এমন মানুষ, এবং কোথাও খোল করতালে নাম হলে এসে চিৎকার করে বিরক্ত দেখায়। ছেলে মেয়ের পড়াশোনা আছে, লোক কি বিশ্রাম নেবে না, চেঁচামেচি করছো কেন,
রাস্তে করতে পারেন না, হরিনাম তাদের কাছে চেঁচামেচি লাগে, উৎকট শব্দাবলী লাগে, একটু আস্তে করো, জোরে করতে হবে, এর মানে কি? তো বুড়িমার নামে বিরক্তি, বুড়িমা সহ্য করতে পারেন না হরিনাম আদি। তো নিমাই প্রথমে তার কাছে গিয়েছে। বুড়িমা এখন মহাপ্রভুর এই যে রূপমাধুর্য, সেই রূপমাধুর্য কে এড়াবে? বুড়িমার সামনে গিয়ে নিমাই প্রথমে হাত জোড় করেছে, বুড়িমা আরে আমার দিকে চাও, আরে একবার তোমাকে কৃষ্ণ বলতে হবে। বুড়িমা যেই কৃষ্ণ বলতে হবে কানে আঙুল দিয়েছি, নিমাই আমি তোমাকে ভালোবাসি মানে, আদর করি মানে, এই ভেবো না আমি তোমার কথায় কৃষ্ণ বলবো। যেই বুড়িমা রাজি নয়, কি বলবো? বুড়িমা ভাবতেও পারেনি নিমাই এরকম একটি লীলা করে বসবে। নিমাই মাটিতে আর সাষ্টাঙ্গ বুড়িমার চরণ ধরে বলছে, বুড়িমা কৃষ্ণ বলো, না হলে তোমার চরণ ছাড়বো না। বুড়িমা কৃষ্ণ বলবে, তাহলে তোমার চরণ ছাড়বো। বলুন কি দশা! বুড়িমা নিরুপায় হয়ে নিমাইয়ের এই দশা দেখে বলছে, ঠিক আছে চরণ ছেড়ে দাও। এই তো বলছে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। মহাপ্রভু বললেন, যদি প্রয়োজন হয় তবে কৃষ্ণ বিমুখের চরণ ধরে আমি তাকে একবার কৃষ্ণ বলাবো, কারণ নাম নিল মানে সে সুমঙ্গলের অধিকারী হয়ে গেল, কল্যাণের অধিকারী হয়ে গেল। তো মহাপ্রভুর এই করুণার যুগ, এটি কৃপার যুগ, যেভাবে হোক তিনি নাম বলাতে এসেছেন, নিয়তে এসেছেন। আর নিতাই চাঁদের করুণা তো আরো, নিতাই চাঁদের করুণা সবকিছুকেই ছাপিয়ে গেছে। সমুদ্র যেমন পূর্ণিমার দিনে, নদ নদী যেমন পূর্ণিমার দিনে চন্দ্র আকর্ষণে বেলাভূমি উত্তরণ করে সেই জলগুলো নেমে আসে, জলগুলো সমুদ্রের বেলাভূমি অতিক্রম করে ধেয়ে আসে, তেমনি নিতাই চাঁদের করুণাও তদ্রূপ। নিতাই চাঁদের করুণা তদ্রূপ। মহাপ্রভুর করুণার থেকে নিতাইয়ের করুণা আরো উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এই জন্য এই করুণার যুগে সামান্য শ্রবণ কীর্তনেও যদি আমাদের রুচি না আসে, আমাদের আসক্তি না আসে, তো আমাদের আর উপায় কি? এই জন্য আমাদের সব ইন্দ্র দিয়ে যে ভক্তি হয় তা নয়, আমরা পারবো না। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন গোস্বামীপাদ বলে গেছেন, এর নামই উত্তমা ভক্তি। আমরা পারবো না, তবে কয়েকটা জিনিস কাজে লাগাই না আমরা কয়েকটা ইন্দ্রিয় অন্তত কাজে লাগাই। সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা, এ আমার মতো সাধারণ সংসারী মাদিশ বিষয়ভোগী জীবের পক্ষে সম্ভব না। কিন্তু কিছু ইন্দ্রিয় তো কাজে লাগাতে পারবো। কিছু ইন্দ্রিয় বলতে এই যে শ্রবণ কীর্তন স্মরণ বলছি না, কিছু ইন্দ্রিয় কাজে লাগানো যাবে। যেমন কর্ণটাতে হরিকথা শ্রবণে আমাদের বেশি কষ্টসাধ্য হয় না, কর্ণটাকে কাজে লাগান, জিহ্বাটাকে একটু হরি নামে কাজে লাগান, আর হাতটাকে একটু ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, ভগবানের চরণে একটু ফুল তুলছে। আমি গতকালই মনে হয় বিষয় আস্বাদন দিয়েছিলাম। দেখুন ঘরে ঘরে এই বিগ্রহ অর্চন, বিগ্রহ সেবা, এটি আমাদের এই গৌড়ীয় ভজনের একটি অন্যতম ভগবত প্রাপ্তির, প্রেম প্রাপ্তির উপায়। ধ্যান দিয়ে শুনুন, বিগ্রহের সাথে কথা বলতে হবে আপনাকে। বলে আমি তো বিগ্রহের সাথে কথা বলবো, বিগ্রহ আমার সাথে তো বলবে না, তো আমি একা একা কথা বলে কি করব? মীরাবাই না তার গিরিধারী লালার সাথে কথা বলতেন, আর এই কথা শুনে তার স্বামী, জগতের স্বামী রানা মাঝে মাঝে মনে করতো পরপুরুষের সাথে কথা বলে কি রাত জেগে, সন্দেহ করত। মীরার এক সেবিকা এসে বলছেন, মীরা তুমি যে গিরিধারী লালের সাথে কথা আলাপন করো, গিরিধারী তোমার সাথে কথা বলে তো? মীরা বলছে একদিনও না, কোনোদিনও বলেনি। বলে তুমি শুধু বলে যাচ্ছ গিরিধারী মৌন হয়ে আছে, তাহলে বলে লাভ কি? যার সাথে কথা বললে প্রত্যুত্তরে সে কথা বলে না, তার সাথে বলে লাভ কি? মীরার এই উত্তরটা আপনাকে আমাকে নিতে হবে। মীরা বলেছিল, আমার বিশ্বাস আছে, আমার হৃদয়ে এই আস্থা বিশ্বাস আছে, আমি তার সাথে কথা বলতে 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 বলতে, আচ্ছা মীরা তো তোমার সাথে বলছে না কেন? বললেন আমি এখনো তার যোগ্য হয়ে উঠিনি, এই জন্য আমার সাথে কথা বলছেন না। একজন রাজাধিরাজ সবার সাথে কথা বলে কি? একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সবার সাথে গিয়ে আমার মতো কথা বলবে? বলবে না। কিন্তু যোগ্য ব্যক্তি যদি
তার সাথে সাক্ষাৎ করার মতো যোগ্যতা অর্জন করে, তার নিকট কোনো মনের মানুষ হতে পারে, তখন তিনি তার সাথে কথা বলবেন কিনা? অবশ্যই বলবেন। তেমন মীরা বললেন, আমার এখনো যোগ্যতা অর্জন হয়নি যে তিনি আমার সাথে কথা বলবেন, এই জন্য আমি ধীরে ধীরে আমি সেই যোগ্যতা তার কৃপাতে কবে অর্জন করব, যেদিন তিনি আমার সাথে কথা বলবেন সেদিনই আমার যোগ্যতা পূর্ণতা পাবে। তাই যতদিন আমার যোগ্যতা পূর্ণতা না পাচ্ছে ততদিন আমি তার সাথে কথা বলে যাব, কারণ বিশ্বাস আছে একদিন না একদিন তিনি আমার সাথে কথা বলবেনই। আর যেদিন তিনি মুখ খুলে আমার সাথে হৃদয়ের ভাব বিনিময়ে কথা বলবেন, আমি জানি সেদিন আমার সংসার বন্ধন মুক্ত হবে, আমি গোবিন্দ চরণ পাবো, সেই দিনই আমি সেই দিনের আশায় বসে আছি। এখন আমরা যে বিগ্রহের সামনে যাই, আমরা কথা বলি তো, তাহলে কথা বলা কেমন জানেন? ঠাকুর, হে প্রিয়, হে সুন্দর, বলো আজ তুমি নীল রঙের পোশাক পরবে না সবুজ রঙের? একবার জিজ্ঞাসা করবেন তো, বিগ্রহকে সামনে রেখে জিজ্ঞাসা করবেন, আজ তোমাকে নীল রঙের জামাটা পরায়? এরকম কথা বলতে হয় গো। কথা বললে দেখুন, মানুষের জীবনে আসক্তির জন্ম হয় কথা দ্বারা। যে যার সাথে যত বেশি কথা বলে তার সাথে তার আসক্তিটা তত বেশি জন্মায়। জড় ভরতে জগতে তিনি কারোর সাথে পিতা মাতা ভ্রাতা আত্মীয় কুটুম্ব সজ্জন জীবনের অর্ধেক সময় কারোর সাথে কথা বলেননি, অথচ ওনার বাকশক্তি ছিল। উনি বলেছিলেন, যত আসক্তি জন্ম নেয় তা কথার দ্বারা। যে যার সাথে যত বেশি কথা বলবে তার আসক্তি তার প্রতি তত বেশি ঘনীভূত হবে। এই জন্য জগতে অনেক জ্ঞানী মানুষ মৌন থাকেন। বৃন্দাবনের আগে মহাত্মারা অহেতুক কথা বলতে চান না, নীরবে থাকেন, কারণ মৌনতাই তাদের আসক্তি দূর করে দেয়। খুব মহাত্মারা দেখবেন বেশি কথা বললে বিরক্তি হয়, আর সাংসারিক কথা বললে তো তাদের হৃদয়ে বড় জ্বালার সৃষ্টি হয়, গায়ে যেন কেউ আগুন দিয়ে দেয়, তাপ দিয়ে দেয়, সহ্য করতে পারে না। এই জন্য কথা কম বলেন, কিন্তু ভগবানের সাথে যদি আপনি এভাবে বলতে থাকেন, আজকে তোমাকে কি ভোগ লাগাবো শ্যামসুন্দর, আজকে তুমি কি পাবে বলো, কি রঙের পোশাক পরলে তুমি আনন্দ পাবে বলো, বিগ্রহকে সাজিয়ে দেবে, দেখো তোমায় কেমন মানিয়েছে, দেখো তোমায় কি সুন্দর লাগছে, এইভাবে তার সাথে কথা বললেন। বলুক না লোক পাগল, বলুক না উন্মাদ, বলুক না আপনি খুব আবেগী, লোক যা বলে বলুক, লোকের কথা কান দিয়েন না। এই বিগ্রহের সাথে কথা বলতেই যোগ্যতা যেদিন আসবে সেদিন মৌন থাকবে না, ভগবানও আপনার সাথে কথা বলে উঠবে, ভগবানের কথা সেদিন আপনি শুনতেও পাবেন। এই যোগ্যতাটার শুধু অপেক্ষা। এই জন্য ভগবানের বিগ্রহ অর্চন। আচ্ছা, এই জগতে তো এটি মিথ্যা নয়, এটি গল্প নয়, এটি কোনো কাহিনী নয়। এই জগতের মাটি দিয়েই তো সাক্ষী গোপাল হেঁটে এসেছিলেন, এই জগতেই তো সাক্ষী গোপালের লীলা আমরা বৃন্দাবনে দেখলাম। ভগবান মাটি দিয়ে হেঁটে এসে সাক্ষী দিতে আসেন, স্বয়ং ভগবান হেঁটে হেঁটে মাটিতে পা বিন্যস্ত করতে করতে অনেক কিলোমিটার হেঁটে সাক্ষী দিতে আসেন। এ তো এই জগতের ঘটনা, এ তো গল্প নয়, উপন্যাস নয়। শুধু আমরা জাগাতে পারি না। ছোট বিপ্র গিয়ে বললেন, সাক্ষী গোপাল নেমে এলেন, পিছনে পিছনে হেঁটে আসছেন। কে বলে বিগ্রহ কথা বলে না, কে বলে বিগ্রহ হাঁটে না, কিন্তু বিগ্রহের প্রতি সেই শ্রদ্ধা আছে। তো আমার ঘরে সাক্ষাৎ গ্রহণ নিতাই আছে, আমার ঘরে সাক্ষাৎ ভগবান আছে। আপনাদের মনে আছে নবদ্বীপে নিতাই গৌরকে আর সখা জ্ঞানে ভালোবাসতেন। আমাদের মহাপ্রভুর বাল্য সখা রূপে যাকে তিনি জানতেন। তো সেই সখা মনে করে নিতাই গৌর মাঝে মাঝে সুরধনী গঙ্গা পার হয়ে আসতেন। আর পার হয়ে এসে যখন তাকে সেবা দিতেন, এই সেবা দিতে 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 আর মহাপ্রভু নিতাইয়ের সখা একদিন গৌরীদাস পণ্ডিত বলছেন, আচ্ছা তোমরা দুই ভাই আমার ঘরে থেকে যেতে পারো না? এমনি করে চেয়েছে আমার কাছে দুটো পাবে, এতে আমার আনন্দ হবে। নিতাইয়ের গৌর তখন সেবা নিতে নিতে মহাপ্রভু বলে বসলেন, তোমার ঘরে আমাদের দুই কি জনকে রাখতে চাও, সেবা দিতে চাও, ওই নিম গাছটা কাটো,
ওই নিম গাছটা কেটে আমার আর নিতাইয়ের অবিকল দুটো বিগ্রহ নির্মাণ করো, মূর্তি নির্মাণ করো। মূর্তি কিন্তু পাথর নয়, মূর্তি কিন্তু কাঠ নয়। অন্তত আমাদের সনাতন সভ্যতায়, আমাদের বৈদিক সভ্যতায় মূর্তি কথা বলে, মূর্তি হাঁটে, মূর্তি আপনার সাথে ভাব বিনিময়ও করে। এটা অসংখ্য প্রমাণ আমাদের চৈতন্য চরিতামৃত, ভাগবতে, ভক্তি লীলাতে এগুলি আমরা শুনেছি, শ্রবণ করেছি, গ্রন্থেও দেখেছি, সাধুমুখেও শ্রবণ করেছি। মূর্তি মূর্তি নয়, মূর্তি পাথর নয়, মূর্তি জড় বস্তু নয়, মূর্তি চিন্ময়। শুনুন তাহলে, গৌরীদাস পণ্ডিত বলছেন তোমরা দুই ভাই আমার কাছে সখা হয়ে থেকে যাও। মহাপ্রভু বললেন থাকবো চিরদিন তোমার কাছে। নিম বৃক্ষটা কেটে দুটো বিগ্রহ তৈরি করো। সেই নিম গাছ কাটা হলো, নিতাই গৌরের বিগ্রহ নির্মাণ করা হলো, যেন অবিকল নিতাই গৌর। এই প্রেম যুগল তৈরি করে যেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হলো, সেই প্রাণ প্রতিষ্ঠা করার পরে 4 জনের জন্য প্রসাদের থালি সাজিয়েছেন গৌরীদাস পণ্ডিত। শুনে বললেন শোনো, নিমাইকে বলছেন, নিতাইকে বলছেন, শোনো নিতাই গৌর, বিগ্রহ আমি নির্মাণ করেছি, বিগ্রহের আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু তোমাদের মতো বিগ্রহ যদি চেয়েছে না খায়, আমি কিন্তু সে বিগ্রহ ঘরে রাখবো না। আমি জড় বিগ্রহ, যে বিগ্রহ কথা বলবে না, যে বিগ্রহ আমার সেবা নেবে না, যে বিগ্রহ আমার মনের ভাষা বুঝবে না, সে বিগ্রহ আমি ঘরে রাখবো না। মহাপ্রভু তখন বলছেন তো 4 জনের প্রসাদের আসন করে দাও। 4 জনকে আসন করে দিয়েছে, কি বলবো আপনাদের। মহাপ্রভু কৃপায় প্রাণ প্রতিষ্ঠা করা সেই বিগ্রহ মহাপ্রভু নিতাইয়ের মতো প্রসাদ তুলে তুলে বদনে নিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। গৌরীদাস পণ্ডিত বড় বিস্ময় চোখে দেখছেন, আর 4 জন নিতাই গৌর প্রসাদ পাচ্ছে আমার ঘরে। প্রসাদ পাওয়ার পরে, আস্পন দেওয়ার পরে গিয়ে বললেন আমি একটু অঙ্গ টিপে দেখবো তোমার মতো কোমল নরম কিনা, যদি না হয় সে বিগ্রহ রাখবো না। বিগ্রহের গায়ে গিয়ে আঙুল দিয়ে দেখে কোমল, ননির মতো নরম। তখনই মহাপ্রভু বলছেন গৌরীদাস বেছে নাও, আমরা 2 জন চলে যাব না ওরা 2 জন যাবে। বেশি দিন আগের কথা নয়, 500 বছর কিছু পূর্বে মহাপ্রভুর এই লীলা। গৌরীদাস পণ্ডিতকে বলছেন বেছে নাও কোন 2 জনকে রাখবে। 4 জন আমরা নিতাই গৌর স্বরূপ অভিন্ন। তখন মনে করছেন আমি একটু বুদ্ধি খাটাই, আমি সাক্ষাৎ নিতাই গৌরকেই ঘরে রেখে দিই। বিগ্রহদেব তখন বলছেন ঠিক আছে, আমরা তোমার 2 ভাইকে রাখলাম, বিগ্রহ আমার ঘর থেকে যাক। কি বলবো, যেই বলেছেন বিগ্রহ হেঁটে হেঁটে দরজা দিয়ে বাইরে যেতে শুরু করেছেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন গৌরীদাস পণ্ডিতের ভালো লাগলো না, বিগ্রহ হেঁটে হেঁটে আমার ঘর থেকে বেরোবে। সামনে 2 হাত প্রসারিত করে বলছেন তোমরা ফিরে চলো, তোমরা যেও না। আবার যখন বিগ্রহ নিতাই গৌর ফিরে এসেছেন আসনে, তখন নিতাই গৌর সাক্ষাৎ বলছেন তবে এবার আমাদের বিদায় দাও। 2 জন 4 জন সাক্ষাৎ অভিন্ন, কাকে রাখবে দেখো। বিগ্রহকেই রেখে দিলেন। সেই বিগ্রহকে রাখার সাথে সাথে মহাপ্রভু বলেছিলেন আমি তোমার বিগ্রহের মধ্যেই রয়ে গেলাম। শোনো, তোমার এই বিগ্রহকে যদি নয়ন মন প্রাণ অনুরাগের দৃষ্টি দিয়ে, প্রেমের দৃষ্টি দিয়ে কেউ আমাকে দেখে, তবে সেই ভক্তের অনুরাগের চোখের সাথে কিন্তু আমি এর মধ্যে দিয়ে চলে যাব। গিয়েছিলেন তাই। গৌরীদাস পণ্ডিতের একান্ত শিষ্য ছিল আমাদের হৃদয়। হৃদয় চৈতন্য তখনও হয়নি। এই হৃদয় এই বিগ্রহ সেবা করতেন। হৃদয় বিগ্রহ সেবা করতে করতে দেখলেন গুরু মহারাজ প্রচারে গেছেন, তো বাৎসরিক উৎসব সমাগত। তখন গুরুদেবকে স্মরণ করে মনে মনে গুরুদেবের আজ্ঞা প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে তিনি উৎসব শুরু করেছিলেন। উৎসবের মধ্যে যখন গৌরীদাস পণ্ডিত ফিরে এলো, তখন দেখছে বাহ, গুরুদেবকে লাগলো না, আচার্য লাগলো না, আমার শিষ্য উৎসব শুরু করে দিয়েছে। মনে মনে ক্ষুণ্ণ হয়ে বললেন হৃদয়, তাহলে গুরু লাগলো না, গুরুর আদেশ নির্দেশ লাগলো না। বললেন তিথি অতিবাহিত হচ্ছিল, হে পরম আরাধ্য, আমি মনে মনে মানুষে আপনার আশীর্বাদ স্মরণ করেই উৎসব শুরু করেছি। যখন বললেন গুরু আজ্ঞা বিনা, গুরুর উপস্থিতি বিনা শুরু করেছে, যাও, আমি তোমার মতো শিষ্য এখানে স্থানে দেখতে চাই না, নয়ন সম্মুখে তুমি চলে যাও। গুরুদেব পরীক্ষা করবার জন্য যখন বললেন,
হৃদয় চোখের জলে চলে যাচ্ছে। আর গৌরীদাস পণ্ডিত তার বিগ্রহ মন্দিরে গিয়ে, গর্ভ মন্দিরে গিয়ে দেখে গর্ভ মন্দিরে নিতাই গৌর বিগ্রহ আর ওখানে নাই। উনি মনে করলেন আমি ওকে তাড়িয়ে দিয়েছি, বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছে না তো সাথে। দৌড়ে গিয়ে বলছে, দাঁড়াও হৃদয়, বিগ্রহ কোথায় রেখেছো? আমার শ্রীমন্দিরে গর্ভ মন্দিরে তো বিগ্রহ নাই। বললেন, বিগ্রহ তো আমি নেইনি। বিগ্রহ নাওনি, কোথায় লুকিয়েছে বলো। যেই গৌরীদাস পণ্ডিতের দৃষ্টি হৃদয়ের দিকে পড়েছে, দেখছেন তার বিগ্রহ নিতাই গৌর হৃদয় মাঝে উদিত হয়ে ওখানে হাস্যোজ্জ্বল। তার হৃদয়েই দেখতে পেলেন ওখানে নৃত্য করছে নিতাই গৌর। হৃদয়ে যখন নিতাই চৈতন্যকে দেখলেন, সেই দিন থেকে হৃদয়ের নাম হয় হৃদয় চৈতন্য। ওরে, তোর হৃদয়ে যে নিতাই গৌর চৈতন্য রূপে লীলা করছে, আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য, ফিরে চল। এ হয় বিগ্রহকে, এমন সাক্ষাৎ বিগ্রহ গৌরীদাস পণ্ডিতের ঘরে যে তাকে দর্শন করলেই নয়ন মাঝে প্রেম দৃষ্টি অনুরাগ দিয়ে দেখলে তার সাথে বিগ্রহ বিদায় নেয়। আর এই ঘটনার সাক্ষী হয়েছিলেন মহাপ্রভু অপ্রকাটের পরে। এবারও হৃদয় বিদারক দৃশ্য, হৃদয় ভাঙার কথা। মহাপ্রভুর অপ্রকাটের সংবাদ শুনে বহুদিন যখন সচিমা আর নিমাইয়ের খোঁজ পায় না, কোন ভক্তগণ এসে অন্তর্মনা গম্ভীরার মধ্যে গম্ভীরানাথের সংবাদ যখন সচি পায় না, সচিমার প্রাণ বড় ব্যাকুল হয়ে গেল। নিমাইয়ের অন্তর্ধানের কথা শুনে 48 বছর প্রকট লীলায় ছিলেন মহাপ্রভু। আর সচী দেবী যখন শুনলেন আমার নিমাই অপ্রকাটে বিদায় নিয়েছে, তখন একবার প্রাণে বাঁচবার জন্য তিনি এসেছিলেন এই গৌরীদাস পণ্ডিতের আলয়ে। গৌরীদাস পণ্ডিত যেদিন থেকে হৃদয়ে নিতাই চৈতন্য চলে যাচ্ছিল, সেদিন থেকে ঘরে দুয়ার দিয়েই বিগ্রহ আরাধনা করত, কাউকে দেখতে দিত না। কোনো ভক্ত যদি ব্যাকুল হতো, ঝলক দর্শন করিয়ে দিত, মানে একটুখানি পর্দাটা খুলে আবার পর্দাটা দিয়ে দিত। কারণ কেউ যদি অনুরাগে আমার প্রেমময়কে দেখে, নিতাই গৌরকে দেখে, তার সাথে চলে যাবে। এই জন্য ওখানে আজও ক্ষণিক দর্শন, ঝলক দর্শন, যেমন বাকি বিহারিতে হয়। কি করে বোঝায় বলুন তো? আপনি যদি প্রেম অনুরাগ দৃষ্টিতে বিগ্রহকে দেখেন, বিগ্রহ আপনার নয়ন মাঝখান থেকেই চলে যাবে। এই বিগ্রহ এমনই সাত্ত্বিক বিগ্রহ। সুধীজন সচিমা এসেছিলেন, এসে বললেন, গৌরীদাস, একবার আমার নিমাইয়ের মুখখানা দেখাও। আমি জানি তোমার বিগ্রহের মধ্যে আমার নিমাই সাক্ষাৎ আছে, একবার নয়নে তাকে দেখাও। আমি তো মা, আমি তো তার গর্ভধারিণী, তাকে একবার না দেখলে আমারই প্রাণ বাঁচবে না, একবার দেখাও। সেদিন গৌরীদাস পণ্ডিত সচিমায়ের এই ব্যাকুলতা দেখে বলেছিল, মা, তুমি আমার হৃৎপিণ্ডটা চাও, আমি তুলে দেব, কিন্তু গৌর ছাড়া যে আমার কিছু নাই। তোমার এই প্রেম দৃষ্টিতে যদি আমার গৌরকে দেখো, গৌর তোমার সাথে বিদায় নেবে, আমি আর গৌরকে রাখতে পারবো না। তুমি আমার প্রাণটা নাও, আমার হৃদয়, এই দেখুন বিগ্রহের প্রতি কি ব্যাকুলতা। আমার প্রাণটা নাও, আমি প্রাণ হৃৎপিণ্ড তোমায় তুলে দিতে পারি, আমি গৌর দেব না। মা ভক্তদের অনুরোধে বললেন, একবার মাকে দেখাও, প্রাণে বাঁচবে সচিমা। কারণ তোমার এই নিতাই গৌর, সাক্ষাৎ নিতাই গৌর, একবার চোখের দেখা দেখলে সচিমা সান্ত্বনা পাবে, সচিমার প্রাণ রক্ষা হবে। তাই ঝলক দর্শন করে দেখিয়েছিলেন। আর সচিমা দেখেছিলেন সত্য সত্যই গৌরীদাস পণ্ডিতের ঘরে আমার নিতাই চৈতন্য দাঁড়িয়ে আছে। বিগ্রহ তো পাথর না, বিগ্রহ তো মূর্তি না। আসলে মূর্তি বা পাথর আমাদের চেতনায়। আমরা যতদিন তাকে সচ্চিদানন্দময় না মনে করতে পারবো, এই বিগ্রহ সেবা, এই বিগ্রহ অর্চন আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একটি অন্যতম উপাসনা, ভগবত প্রাপ্তির, প্রেম প্রাপ্তির উপায়। আপনার বিগ্রহের লীলা, রহস্য, তত্ত্ব বহু সাধু মুখে বহুবার শুনেছেন। এই বিগ্রহ ঘরে যাদের আছে, অনুরোধ করব তাকে একটু চিন্ময় জ্ঞানে, সাক্ষাৎ জ্ঞানে ভালোবাসা দিন। দেখুন, রাধারানী গোবিন্দকে বলেছেন, খুব মার্মিক কথা, রাধারানী গোবিন্দকে বলছেন, তুমি তো নিরাকার, তুমি অখণ্ড, নির্গুণ, নির্লীল, পরম ব্রহ্ম,
তুমি এই নির্গুণ নির্লীল অবস্থায় থাকলে জীব তোমাকে পাবে না। তুমি জীবের প্রতি করুণা করে সাকার মূর্তি নাও। এই দেখুন ভগবানের করুণাটা দেখুন। ভগবান ছিলেন নিরাকার নির্লীল, সেই নিরাকার নির্গুণ নির্লীল ভগবান রাধারানীর কথাতে কৃপা করবার জন্য তিনি সগুণ সাকার হলেন। আচ্ছা, জল তো কোনো আকার নয়, জলের কোনো চৌকোন বিশিষ্ট কোনো আকার নাই, কিন্তু জলটা চৌকোন কোনো পাত্রে রেখে যদি শীতলীকরণ ঠান্ডা মেশিনে দেয়া হয়, জলটা তখন বরফ হয়ে যায়। জল আর বরফে তো ভিন্নতা নাই, স্বরূপ তো জল এবং বরফ এক। জলের আকার নাই, মূর্তি নাই, কিন্তু জলটা শীতলীকরণে একটা মূর্তি নিয়ে নেয়, বরফ নিয়ে নেয়। তেমন ভগবান জীবকে করুণা করবার জন্য সেই নির্গুণ ভগবান, নিরাকার ভগবান, তিনি সাকার মূর্তি সচ্চিদানন্দ মূর্তি নিলেন। আচ্ছা, এতে নিরাকার ভগবান যে সাকার হলেন, এই ভগবানের ভগবানত্ব মহিমা কি ক্ষুণ্ণ হলো? বলো ক্ষুণ্ণ হলো না, বরঞ্চ মহিমা আরো ব্যাপক হলো। দেখুন, নিরাকার ভগবান বা সাকার ভগবান এই দুটিতে ভেদ নাই, কিন্তু নিরাকারবাদীরা সাকারকে মূল্যায়ন করতে চায় না। নিরাকারবাদীরা বলে শ্রেষ্ঠ উপাসনা হলো ধ্যানের দ্বারা সেই নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করা। কিন্তু তুলসীদাস গোস্বামী বললেন দুই ক্ষেত্র দুটি সম। আচ্ছা, আপনি যদি গাভীর দুধকে পাত্রে রাখেন, আলাদা আলাদা পাত্রে, তবে বলবেন কলসির দুগ্ধ কলসিতে আছে, বালতির দুগ্ধ বালতিতে আছে। আমরা যখন ওকে ওই উচ্চারণ করি তখন বলছেন ওই বালতির দুগ্ধ থেকে আমাকে দুগ্ধ দিন, কলসির দুগ্ধ থেকে আমাকে দুগ্ধ দিন। পাত্র কলসি হলেও, পাত্র বালতি হলেও দুধ তত্ত্ব কি আলাদা? কলসির দুধ বালতির দুধ বলে ডাকতে পারেন, ওটা পাত্রের গুণ, পাত্রের স্বরূপ। কিন্তু দুগ্ধ তো আলাদা আলাদা পাত্রে থাকলেই, আলাদা আলাদা নাম নিলেই দুগ্ধ তত্ত্ব হানি হয় না। তো ভগবান নিরাকারক সকারক, তার মহিমা কোনো ভিন্ন হয় না। তিনি যে অবস্থায় থাকেন তাই মহিমাপূর্ণ। রাধারানী তখন গোবিন্দকে বলছেন, তুমি যে আকার নিলে, সচ্চিদানন্দ রূপ নিলে, এই রূপ নিয়ে নিত্য স্বরূপ লোকে থাকলে তো জীব তোমায় পাবে না। তুমি জীবের প্রতি আরো করুণা করে জগতে অবতীর্ণ হও। কখনো তিনি শ্রীকৃষ্ণ রূপে, কখনো রাজীব লোচন রাম রূপে, কখনো মা মহাপ্রভু রূপে, এই রূপে ভগবান কপিল রূপে, এই রূপে তিনি নেমে এলেন। যখন শ্রীরাম রূপে নেমে এলেন, শ্রীকৃষ্ণ রূপে নেমে এলেন, যখন তিনি নারায়ণ বিষ্ণু স্বরূপে নেমে এলেন, তখনই রাধারানী বললেন, দেখো তুমি তোমার মতো রূপ ও মাধুর্য মনোহর মূর্তিতে জগতে গেছো। এই জন্য সকলেই যে কৃষ্ণ মূর্তিকে সচ্চিদানন্দ দেব ভালোবাসবে তা না। কেউ কেউ রামচন্দ্রকেও ভালোবাসে, কেউ কেউ বিষ্ণু ভক্ত হয়, কেউ কেউ নারায়ণ ভক্ত হয়। তো তুমি তোমার যে মূর্তি নিয়ে গেছো, সেই মূর্তিতে স্ব রুচি অনুযায়ী উপাসকগণ তোমাকে ওই ওই মূর্তিতে ভালোবাসে। যেমন বৃন্দাবনে গেলেন তুলসীদাস গোস্বামী, তুলসীদাস গোস্বামী বৃন্দাবনে গিয়ে কোন মন্দিরে প্রণাম করছে না, না বাকি বিহারীতে, না রাধা রমণে, না রাধা কালাচাঁদে, কোথাও গিয়ে প্রণাম করছে না। তুলসীদাসকে প্রশ্ন করছেন, আপনি বৃন্দাবনে এসছেন, মন্দির দর্শন করছেন, বিগ্রহকে প্রণাম করছেন না কেন? বলে, আমি ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্রের কাছেই কেবল মাথা নত করি, অন্য কারো কাছে মাথা নত করি। আমার জীবনের হৃদয়ের সবটুকু জুড়ে আমার উপাস্য হলো আমার রাজীব লোচন ধনুর্ধারী রামচন্দ্র, আমি অন্যের কাছে মাথা নত করি না। এ হলো ওনার ইষ্ট নিষ্ঠা, বিগ্রহ নিষ্ঠা। একদিন মন্দিরে যাওয়ার পরে বললেন, বৃন্দাবনে এলাম, তুমি পারো না তোমার মুরলী ছেড়ে ধনুর্ধারী রূপে আমার মাঝে উদয় হবে, তবেই তো তোমাকে প্রণাম করব, তবেই তো তোমাকে হৃদয়ে নেব। যেই তুলসীদাস মনে মনে প্রার্থনা করেছেন, আর কি বলবো, বাকি বিহারী তখন মুরলী ছেড়ে ধনুর্ধারী রাম রূপে আবির্ভূত হলেন তুলসীদাসের সামনে। তুলসীদাসের সামনে সেইভাবেই যখন উদয় হলেন রঘুপতি রামচন্দ্র দুর্বাদল শ্যাম রূপে, তখনই মাথা নত করে স্তুতি করলেন তুলসীদাস গোস্বামী। কারণ তার কাছে তার ইষ্ট সর্বদা সব ক্ষেত্রেই যেন স্ফূর্তি পায়।
তো তেমনি রাধারানী বললেন, তুমি যে রাম রূপে গেলে, কৃষ্ণ রূপে গেলে, সবাই তো সেই রূপে তোমাকে দর্শন করলো না। তুমি অযোধ্যাতে গেছো, তুমি মথুরা মন্ডলে গেছো, সবাই তো তোমাকে ওভাবে পাইনি। তবে এক কাজ করো, তুমি আরো জীবের প্রতি করুণা করো। তো কি করুণা করবো? বলে, তুমি তোমার মতো রূপ মাধুর্য নিয়ে জগতে আর অবতীর্ণ হবে না। কি হবো? বলে, ভক্তের মনের ভক্তি ভাবনা দিয়ে তোমাকে যে রূপে চাই, তুমি সেই রূপেই উপস্থিত হও ভক্তের কাছে। আগে তুমি রাম রূপে, কৃষ্ণ রূপে এসেছো, তোমারই সচ্চিদানন্দ স্বরূপ রূপে। এখন তুমি তোমার মনোমত রূপ নিয়ে যেও না, ভক্তের ভক্তি মাধুর্য মিশিয়ে তোমাকে যে রূপে চাই, তুমি তার কাছে সেই রূপেই উদয় হও। আর সেখান থেকে সৃষ্টি হলো এই বিগ্রহের। যে বিগ্রহ আপনার মনের অনুরাগে আপনার মনোহর মনে হয়, সুন্দর মনে হয়, আপনি সেই বিগ্রহকে, ভগবানের নানান রূপ, নানান লীলা, তো যে রূপ আপনার ভালো লাগে সেই রূপেই বিগ্রহ রূপে গোবিন্দ ঘরে এসেছেন, স্বয়ং ভগবান ঘরে এসেছেন। রাধারানীকে বললেন, এবার হলো তো, আমি সবার ঘরে ঘরে উপস্থিত হয়েছি কৃপা করব বলে, প্রেম নেব বলে, ভাব বিনিময় করব বলে। রাধারানী তখন বললেন, বিগ্রহ রূপে তুমি ঘরে আছো, কিন্তু সবার পক্ষে বিগ্রহ সেবা সম্ভব নয়। সকলের বিগ্রহ সেবার মতো রুচি, তার সেই সময় নাই, তোমাকে আরো কৃপা করতে হবে। তুমি তো জীবের ঘরে গিয়ে উপস্থিত হয়েছো, এবার এক কাজ করো, তুমি জীবের জিহ্বায় নাম রূপে কৃপা করতে গিয়ে আবির্ভূত হও। সেই নির্গুণ নিরাকার থেকে সগুণ সকার হলেন, সেই সগুণ সকার হতে নিত্য বিলাস, নিত্য লীলা স্থান থেকে, স্বরূপ ধাম থেকে গোবিন্দ নেমে এলেন। অযোধ্যায় আমরা রামকে পেয়েছি, মথুরা মন্ডলে কৃষ্ণকে পেয়েছি, আমরা তো পাইনি। আপনি যে মহাপ্রভু নবদ্বীপে এলেন, সেই সময় আমরাও তো নবদ্বীপে সবাই যেতে পারিনি। ভগবান আরো কৃপা করবার জন্য বিগ্রহ রূপে, মূর্তি রূপে জীবের ঘরে ঘরে উপস্থিত হলেন। আমি করুণার জন্য সেই সচ্চিদানন্দ রূপে তোমার ঘরে এসেছি, আমাকে গ্রহণ করো। অনেকেই বললেন, ঘরে এসেছো প্রভু, কিন্তু বিগ্রহ অর্চনের সময় আমাদের হাতে নাই, সে অনুরাগ প্রীতি আমাদের হাতে নাই, তুমি যদি আরো একটু কৃপা করতে। রাধারানী তখন বললেন, তুমি আরেকটু কৃপা করে সহজ হয়ে নাম রূপে জীবের জিহ্বায় গিয়ে উদয় হও। যাও, নাম রূপে জিহ্বায় গিয়ে উদার হও জগতে। সেই নাম রূপেই আমাদের জিহ্বায় এসে বসলেন ভগবান। তো অদ্ভুত কথা হলো, তুলসীদাস গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি নিরাকার মানেন না সাকার মানেন? গোস্বামীপাদ বললেন, আমি দুটোই মানি। দুটোই মানেন কেমন করে? আমার দুয়ারে যদি দুজন অতিথি আসে, একজনকে ফিরিয়ে দেব নাকি? দুইজনকেই ঘরে তুলবো। তো আমি নিরাকার কেউ ঘরে তুলবো, সাকার কেউ ঘরে তুলবো, কাউকে আমি ফিরিয়ে দেব না। বলে, তো ঘর একটা, দুইজনকে কোথায় রাখবেন? বলে, দুই জায়গায় রাখবো, নিরাকারকে হৃদয়ে রাখবো আর সাকারকে নয়নের মাঝখানে রাখবো। উত্তর শুনে বলছেন, আচ্ছা, নিরাকার আপনার হৃদয়ে বসে আছে আত্মা রূপে, পরমাত্মা স্বরূপে, সাক্ষী রূপে, আর আকার রূপে ভগবানের সচ্চিদানন্দ প্রেম বিগ্রহ আপনার নয়নে আছে। তো ভগবানের আর কোন বিগ্রহ, আর কোন মহিমা আছে কি? আর কোন ভগবানের স্বরূপ আছে কি? বলেন, আছে। এই নিরাকার বিগ্রহ এবং সাকার বিগ্রহ, সাকার ভগবান নিরাকার ভগবানের থেকে আরো মহিমাপূর্ণ এক ভগবান আছেন। বলে, কে সে? হলো নামরূপী ভগবান। নামরূপী নিরাকার ব্রহ্ম, সাকার ব্রহ্ম, নামরূপ ব্রহ্ম। বলেন, আচ্ছা, নামরূপ ব্রহ্ম যদি আসে, আপনি তার জায়গায় কোথায় দেবেন? নিরাকারকে হৃদয়ে বসিয়েছেন, সাকারকে নয়নে বসিয়েছেন, নিরাকারকে কোথায় বসাবেন? বলে, ওর জন্য একটা জায়গা রেখেছি। সেই জায়গাটা কোথায় জানেন? আচ্ছা, ঘরে প্রদীপ জ্বাললে ঘরের দেয়াল ভেদ করে কিন্তু বাইরে আলোর জ্যোতি প্রকাশ ঘটে না। আবার বাইরে যদি প্রদীপ জ্বালেন, ঘরের অভ্যন্তরে সেই আলো প্রবেশ ঘটে না। কিন্তু আলোটা, প্রদীপটা এমন এক জায়গায় রাখলে ঘরে ঘরে দুই জায়গায় আলো প্রকাশ হয়। সেটা হলো ঘরের চৌকাঠে যদি, দরজায় যদি প্রদীপটা রেখে দেন। তুলসীদাস বলছেন, নিরাকারকে রেখেছি হৃদয়ে, সাকারকে রেখেছি নয়নের মাঝখানে,
আর নাম রূপ রস পরম ব্রহ্মকে রেখেছি জিহ্বায় মাঝখানে, যাতে দুইটাই আলোকিত হয়, দুইটাই আনন্দিত হয়, আলোক উজ্জ্বল হয়ে ওঠে আমার নিরাকার সাগর। নামকেই রেখেছি জিহ্বায়। তো নাম রূপে যিনি জিহ্বায় এলেন, তারপরে বললেন তুমি আরো সহজ যাও, ভাগবত কথামৃত দিয়ে জীবের কর্ণ দিয়ে তুমি হৃদয়ে প্রবেশ করো। এমনি করে ভগবান করুণা করতে করতে নামতে নামতে শ্রবণ কীর্তনের মাঝে এসে গেলেন। এতেও যদি আমাদের অলসতা থাকে, শ্রবণ কীর্তনেও যদি অরুচি থাকে, আমাদের কল্যাণ আর কি করবেন ভগবান? এত করুণায় তিনি অবতীর্ণ হয়েছেন, বিগ্রহ রূপে, নাম রূপে, ভাগবত রূপে, কথা শ্রবণ রূপে। যে কোনো একটা উপায়, যে কোনো একটা ভজন মার্গ গ্রহণ করলেই আমাদের কল্যাণ। কিন্তু গ্রহণ করা তো চাই, সেই গ্রহণের জন্যই শাস্ত্র বলেছে, দেখো মায়াতে সুখ পাবে না, সংসারকে সেবা করে, সংসারের সেবা নিয়ে এই মায়াময় সংসারে প্রকৃত আনন্দ পাবে না। প্রকৃত আনন্দের জন্য প্রয়োজন এই নাম, এই শ্রবণ, এই বিগ্রহ সেবা, যেটা স্মতব্য, কীর্তিতব্য। আর স্মতব্য, কীর্তিতব্য, ইচ্ছায়ত অভয়ম। স্মতব্য অর্থাৎ তাকে স্মরণ করা, তাকে মনন করা। এই জন্য মায়ায় আমাদের দুঃখের কারণ। এই মায়া থেকে যদি একটু ভেতরে প্রবেশ করা যায় সাধুগুরুর কৃপায়, শাস্ত্র মহিমায়, একটু স্মরণ, একটু মনন, একটু ভগবানের অর্চন। আমি শুরু করেছিলাম বিগ্রহ সেবা দিয়ে। আজ উনি কথা বলছেন না, আজ উনি মৌন, কিন্তু আপনার যোগ্যতা, আপনার ভক্তি, আপনার ব্যাকুলতা যেদিন বেড়ে যাবে, প্রকাশ হবে, সেদিন বিগ্রহ আপনার সাথে কথা বলবে। এ অলৌকিক নয়, এ আমাদের অবাস্তব কোন সংবাদ নয়। আমাদের ভক্তগণই এটি জানিয়েছেন, ভগবানকে ভালোবাসো। ঘরে ঘরে আজ আমাদের বিগ্রহ অর্চন হয় বটে, কিন্তু বিগ্রহটাকে আমরা বড় নিগ্রহ করছি, অত্যাচারই করছি। কারণ তার সেবা, তার যথাযথ সুখ বিধান আমরা ঘরে করতে পারি না। তাই ভাগবত থেকে আমাদের নিয়ম এইটুকু, ঘরের ঠাকুরকে যেন আমরা যথাযথ সচ্চিদানন্দ প্রিয় মনে করে ঘরে রাখতে পারি। সুধীজন, আমি আপনাদের ঘরের ছেলে, আমি নানান দোষে দোষী। আমার বিদ্যা, আমার ভজন আপনাদের অজানা নয়, আপনারা সবই জানেন দিবালোকের মতো। এখানে এমন এমন ব্যক্তিবর্গ এসেছেন, মহৎজন এসেছেন। এখানে আমাদের গোকুলানন্দের আচার্য পাদ আছেন, এখানে অনেক বিদগ্ধ জন আছেন। তাদের সামনে আমি চোখ খুলে কথা বলবো, সে ধৃষ্টতা কোথায়, সে যোগ্যতাও কোথাও। তবে যেটুকু সাধুগুরু বৈষ্ণবের কাছে জেনেছি, যেটুকু মনে হয়েছে, সেটুকু আসুন এই অনিত্যময়, মায়াময়, কাল কবলিত সংসার থেকে একটু ভগবানের ভজন স্মরণ মনে মনোনিবেশ করি। কবে হবে জানি না, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। এই যে কবে হবে, আর কবে হবে? জন্ম তো গেল, সময় তো অতিবাহিত গেল, মৃত্যু তো আসন্ন আমাদের কাছে। আমাদের মঙ্গল আর কবে করব আমরা? চেষ্টাও বা কবে করব? শুধু একটু ভালোবাসা, একটু অনুরাগ, একটু ভজন ভগবান নেওয়ার জন্য ঘরে ঘরে বিগ্রহ রূপে হাত পেতে দাঁড়িয়েছে। দেখুন, আমার মহাপ্রভুর এত কৃপা, আমার মহাপ্রভুর এত করুণা, কোন ভগবান হাত তুলে দাঁড়ান না। নিতাই চৈতন্য হাত তুলেছেন, হাত তুলেছেন এই জন্য বাহু বাড়িয়ে তিনি যেমন ডাকছেন নিজের কাছে, আবার তিনিও নেমে এসেছেন আমাদের কাছে। করুণায় অবতীর্ণ কলো, এই করুণাতেই তিনি এসেছেন। এই জন্য এই যুগে যদি বাদ পড়ি না, এই যুগে যদি, আমার মনে পড়ে দাদাজির মুখে শুনেছিলাম, আমাদের সিদ্ধ মহাত্মা ভগবান দাস বাবাজি সম্ভবত বৃন্দাবন থেকে তল্পিতল্পা গুছিয়ে আর তার ব্যাগ ট্যাগ যেটুকু ছিল ওগুলো গুছিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। নবদ্বীপে যখন এই সিদ্ধ মহাত্মা আসছেন, দাদাজি নামটা কি ছিল? ভগবান দাস বাবাজি নবদ্বীপে আসছেন। আচ্ছা, সারা জীবন বৃন্দাবনে ভজন করলেন, সারা জীবন ব্রজের ধুলাতে পড়ে থাকলেন, এখন এই শেষ বয়সে তিনি ব্রজ ছেড়ে নবদ্বীপে আসতে থেকে ব্রজমণ্ডলের সমস্ত সাধু সন্ত মহাত্মারা হাত জোর করে বললেন, আপনার মতো সিদ্ধ মহাত্মা ব্রজ ছেড়ে কেন চলে যাবে? বলে, আমি নবদ্বীপে যাব। বলে, কেন? বলে, জানো
এখানে এখানে বিচার আছে, এখানে পাপের বিচার আছে। তো সাধারণ কলিহত জীব আমরা তো অন্যায় করব, আমরা পাপ করব, যদি ক্ষমা না থাকে, যদি আমাদের অপরাধ পাপকে ক্ষমা না করে বুকে টেনে না নাই, তো সেখানে থাকবো কি? বলে সে কি বলছে? বলে হ্যাঁ গো, বৃন্দাবনে আমার গোপাল, আমার ননি চোরা একটু ননি চুরি করলো, না হয় একটু ননি ভাণ্ড ভাঙলো, তাই বলে যশোদা মা তাকে বেঁধে রাখবে দড়িতে? এখানে বিচার আছে? হ্যাঁ, একটুখানি গোবিন্দ ননি ভাঙলো আর তাতে দয়া হলো না, মা যশোদা তাকে আর এই উদকলে দড়ি দিয়ে বেঁচে রাখলে। এখানে বিচার আছে? অন্যায় তো করব আমরা, আমাদের ভোগ আছে, বাসনা আছে, কুসংস্কার আছে, অন্যায় করলেই সাজা পেতে হবে। এখানে না, ঠিক 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 অন্যায়ের ক্ষমা নেই, বিচার নেই। তাই আমি নবদ্বীপে যাচ্ছি। বললো কেন? বললো আমার কৃষ্ণচন্দ্র, আমার গোপাল, আমাদের বৃন্দাবনের গোপাল মা যশোদার যত না জ্বালাতন করেছে, তার কোটিগুণ জ্বালাতন করেছে আমার নিমাই সচিমাকে। আমার সচিমাকে নিমাই কেমন করেছে জানেন? নিমাইকে স্নান করিয়েছেন সচিমা, স্নান করিয়ে চূড়াকরণ করে দিয়েছেন, চূড়া বেঁধে দিয়েছেন, সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়ে দিয়েছেন, কর্ণে দুল দিয়েছেন, সুন্দর করে পোশাক পরিয়ে কাজল চোখে দিয়ে বসিয়েছেন। সচিমা একটু ঘুরে এসে দেখে নিমাই কোথায় জানেন? সবাই ওই উচ্ছিষ্ট গুলো, এটো পাত্রগুলো যেখানে ভাঙাড়ে ফেলে দেয়, নিমাই গিয়ে করেছে কি, সেই হাড়ির কালি টালি মেখে হাড়ির উপরে তিনি বসে পড়েছেন। আরে দুষ্টু, এই মুহূর্তেই তোকে স্নান করালাম, সুন্দর করে সাজালাম, কাজল দিয়ে দিলাম, চূড়া করে দিলাম, আবার আমাকে স্নান করতে হবে, আবার তোকে স্নান করাতে হবে। কত এইভাবে সচিমাকে জ্বালাতন করেছেন। কই সচিমা তো আমার গৌরকে বেঁধে কোনোদিন রাখেনি। ওইখানে ক্ষমা আছে, ওইখানে বিচার এত নাই, সাজা এত নাই। তাই আমি নবদ্বীপে চললাম। সত্য সত্যই মহাপ্রভু বলেছেন, এবার আমি তোমাদের পাপ দেখব না, অপরাধ দেখব না, যা করেছো করেছো। এগুলি যদি এই জীবনের মতো আজই তুমি ভগবানকে আর আমাকে সম্মুখে রেখে প্রতিজ্ঞা করতে পারো, অতীতে যত পাপ হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, আর নয়, এবার গৌর বলবো, এবার নিতাই বলবো, সেই দিন মহাপ্রভু বিচার না করে তোমার অপরাধ ক্ষমা করে তোমাকে প্রেম দেবেন, তোমাকে প্রেম দিবেন। কারণ হেন পাপ ছিল না জগাই মাদায়। তার কারণ হলো তিনি পতিত উদ্ধারণ রূপে এসেছেন। জগাই মাদায়ের পাপের সীমা নাই। লোকের ঘরে আগুন দেওয়া, মদ্য মাংস পান করা, জীবের প্রতি নিষ্ঠুরতা, হত্যা কি করেনি জগাই মাদায়, যাদের দেখলে মানুষ গঙ্গা স্নান করে ঘরে প্রবেশ করত পবিত্র হওয়ার জন্য। ওই তাকে তো প্রাণে মারেননি, তার অপরাধের বিচার তো করেননি। সেই জগাই মাদাইকেও করুণা করে প্রেম দিলেন, করুণা দিলেন। এত করুণা দাতা, এত অহিত কৃপা সিন্ধু, এত ভক্তবৎসল ভগবান আর পৃথিবীতে আসেনি। করুণায় অবতীর্ণ করো। সেই যুগেও যদি বাদ পড়ি, তো উপায় কি হবে আমাদের? সেই যুগেও যদি আমরা বাদ পড়ে যাই, তো উপায় কি হবে? তাই অনুরোধ করব, 4000 যুগের মধ্যে গৌর হরি একবার আসেন। যে দাপরের অন্তভাগে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গোপী সহ এই ব্রজলীলা সম্পন্ন করেন, সেই ব্রজলীলার অব্যবহিত পরে যে কলিযুগ আসে, সেই 4000 যুগের মধ্যে চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ একবার আসেন। ভাগ্য আমাদের, সেই কলিযুগেই আমরা এসেছি। অন্য কলিতে আসতে পারতাম, কিন্তু নিতাই চৈতন্যের করুণার কলিতে, বিশেষ কলিতে, এই হরি নাম হরি কথার কলিতে আমরা এসেছি, যেখানে অনায়াসে নিতাই গৌরের প্রেম লাভ করতে পারি। গীতার বাণী সত্য করেছে মহাপ্রভুতে এসে, অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। দেখো দেখো, অতি দুরাচারী হলেও যদি তুমি সংকল্প করো আর দুরাচার করবে না, আর পাপ করবে না, আর সেই চিত্তে যদি গৌর বলো, নিতাই বলো, অপরাধের বিচার মহাপ্রভু করেনি, পাত্র অপাত্র বিচার করেনি, কাল অকালের বিচার করেনি। দেওয়া দেও বিমর্শক প্রভু ন কালেন, কোন কালের বিচার পাত্র অপাত্র বিচারেন ন কুরুতে।
মহাপ্রভু কোনো বিচার করেননি যে কে প্রেম দেব কি দেব না, এ পাত্র কি অপাত্র, এখন দেব কি এখন দেওয়ার সময় হয়নি, এই কালাকাল পাত্র অপাত্র বিচার না করে অহেতুক প্রেম দিয়েছেন মহাপ্রভু, অহেতুক করুণা করেছেন তিনি। তাতেও কি বাদ পড়বো আমরা? তাতেও যদি রুচি না হয়, তাতেও যদি একবার স্মরণে না আসি, তাহলে আমাদের আর উপায় কি? এই জন্য এই করুণার যুগে, এই কৃপার যুগে আসুন আমরা পিছিয়ে না থাকি। বর্তমান যুব সন্ধিক্ষণ, চারিদিকে অশান্তির ঢেউ, কোন মানুষই বোধ করি ভালো নাই। মানুষের সংসার, মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, বিশ্ব জীবন, কোথাও না কোথাও এই অশান্তির অনল জ্বলছে। মানুষ ভালো নেই। ভালো থাকার একটাই পথ, ভালো থাকার একটাই উপায়, আসুন আমরা স্মরণে আসি। ভগবান, আমি গতকাল মনে হয় বলেছিলাম, হনুমান রামের নাম নিয়ে, প্রভুর নাম নিয়েই ছলাং দিয়ে পার হয়ে লঙ্কায় গেল। প্রভু যখন সেতুর জন্য পাথর ডাকছেন, বানর সেনাদের পাথর এনে ফেলো, একজন মরমী ভক্ত প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, আপনার দাস হনুমান রাম নাম বলেই তো পার হলো প্রভু, তো যদি আপনার নামেই পার হওয়া যায়, তো এদেরকে কষ্ট দিয়ে আবার পাথর বওয়াচ্ছেন, পাথর দিয়ে সেতু বন্ধন কেন করছেন? নামেই তো পার হওয়া যায়। রামচন্দ্র হেসে বললেন, হনুমান আমার নাম নিয়েই পার হয়েছে, বলতে পারো আমি কার নাম নিয়ে পার হব? হনুমান তো আমার নাম নিয়েই পার হয়েছে, আমি কার নাম নিয়ে পার হব? অর্থাৎ ভগবান জানাতে চাইলেন, আমার থেকে আমার নামের মহিমা অনেক অনেক বেশি। এই জন্য আসুন আমরা শ্রবণ এবং এই হরিনাম সংকীর্তন, এই দুটি জিনিসের নাম অনেকেই মনে করতে পারেন, কিছু মনে নেবেন না, এটা আধুনিক প্রযুক্তিবাদীর যুগ, বিজ্ঞানের উৎকর্ষ আজকে চরম সীমা। আজকে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করেছে, মহাকাশে বাস করছে মানুষ, আজ মাটির তল দিয়েও মানুষ কত কি সৃষ্টি করছে, আর সমুদ্রের তলেও খনিজ সম্পদকে অনুসন্ধান করে মানুষ সমৃদ্ধিশালী হচ্ছে। তো এই সব কিছু প্রযুক্তির যুগে মানুষের মাঝে মাঝে অবিশ্বাস আসে। কথাটি ধ্যান দিয়ে শুনুন। অবিশ্বাস কেমন জানেন? অবিশ্বাস হলো এই, কৃষ্ণ কৃষ্ণ বললে, গৌর গৌর বললে জীব ভাই আমার কল্যাণ হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, যুগ যুগান্তর তপস্যা করে হয় না, হয়ে যাবে। খুব বিজ্ঞজনেরা, খুব উচ্চ মননশীল ব্যক্তিরা, তারা মাঝে মাঝে এত সহজ মহাপ্রভুর কৃপা নিতে পারে না। এই জন্য অনেকেই বলে কি, গৌড়ীয় বৈষ্ণব যাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, কাজকর্ম তেমন নেই, খোল খত্তাল নিয়ে হরিনাম করেই কাল কাটায়। যদি জ্ঞানী হতো তো বেদ পাঠ করত, যদি জ্ঞানী হতো তো জপ ধ্যান করে জীবন কাটাতো। জ্ঞানীরাই তপস্যা করে, জ্ঞানীরাই মুনি হয়। অনেকের এই কথা বলার একটা অবকাশ রয়ে গেছে। যাদের অল্প বুদ্ধি, বেদ জানে না, যারা উপাসনা তপস্যা করে না, তারাই সাধু সঙ্গে এই হরিনাম সংকীর্তন খোলকাত্তল সহযোগে এটাকে মনে করে অনধিকারীর জন্যই বুঝি হরিনাম, অল্প বুদ্ধি মানুষের জন্যই, সরল বুদ্ধি গ্রামের মানুষের জন্যই বুঝি হরিনাম। আর এর উত্তর মহাপ্রভু দেবে বলেই তিনি কি করেছিলেন জানেন? জ্ঞানীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা, যিনি চতুর্দশ ভুবনের রচনা করেছেন, যিনি বেদ বক্তা, যিনি জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, সেই ব্রহ্মাকে মহাপ্রভু বললেন, ব্রহ্মা, কলির জীব মানুষ তার কি? কলিযুগের মানুষের এই জাগতিক বিদ্যার দ্বারা, তর্ক ছাড়া, পরীক্ষা ছাড়া তারা সরলতা বিশ্বাসে কিছু মেনে নিতে চায় না। তাই ব্রহ্মা, তুমি বেদবক্তা হয়ে, তুমি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য হয়ে আমার আবির্ভাবের আগে পরিকরগণের মধ্যে তুমি সবার আগে যাও, গিয়ে জগতে জানিয়ে দাও যে আমি ব্রহ্মা, আমি বেদবক্তা, আমি চতুর্দশ ভুবনের, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তুমি গিয়ে জগৎকে জানিয়ে দাও, কলিযুগে ব্রহ্মাও যা উপাসনা করছে, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য যে উপাসনা করছে, তাহলে আমাদের নিতে বাদ কি? সেই ব্রহ্মা এবার হরিদাস ঠাকুর হয়ে এসেছিলেন। হরিদাস জীবনে আর কিছু করেননি। তিনি যেখানে সাধু সঙ্গে দুটো হরি কথা শুনেছেন, না হয় চিরদিন তিনি নিত্য নিরন্তর অপতীত নিয়মে
তিনি 3 লক্ষ হরিনাম, সে বেনাপোল হোক, ফুলিয়ায় হোক, সারাটি জীবন তিনি হরিনাম জপ করেছেন। ব্রহ্মাকে দিয়ে মহাপ্রভু জগৎকে দেখালেন, যারা তর্ক করে, যারা বিজ্ঞান, যারা শিক্ষা, যারা যুক্তি তর্ক দিয়ে বলে হরিনাম সহজ সরল, যারা জানে না বোঝে না তাদেরই ধর্ম হরিনাম, জ্ঞানী হলে তপস্যা করত, বেদ পাঠ করত, অগ্নিহোত্র যজ্ঞ করত। মহাপ্রভুর এই উত্তর দেওয়ার জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে জগতে পাঠিয়ে দেখালেন, এক কৃষ্ণ নামের মধ্যেই সমস্ত সাধন তত্ত্ব দেওয়া আছে। হরিদাস ঠাকুর জগৎকে জানালেন, প্রভু তোমার নামেই জীবের পরম প্রাপ্তি। হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করছেন, হরিদাস তুমি যে বলছো এই কলিযুগে নামের দ্বারা সর্বজীব উদ্ধার হবে, জীব নয় স্থাবর জঙ্গম যা কিছু বৃক্ষলতা জীব জন্তু সব উদ্ধার হবে, তো মানুষ না হয় হরি নাম নিয়ে উদ্ধার হলো, গাছ গাছালি উদ্ধার হবে কি করে? উত্তর দাও। ঠাকুর হরিদাস ব্রহ্মা সাধারণ নন, উনি প্রহ্লাদের আবেশনার মধ্যে উনি বললেন, প্রভু গাছ গাছালি গুলো এই যুগে হরি নামে উদ্ধার হবে। কি করে হবে? যুক্তি দেখাবে তো। বলে, প্রভু ঝাড়িখান জঙ্গলে তুমি যখন যাচ্ছিলে না, তখন তুমি মধুর কণ্ঠে কৃষ্ণ নাম করতে করতে বনপথে সুবর্ণ রেখার ধার দিয়ে চলেছিলে। আচ্ছা, জঙ্গলের মধ্যে, ঘনঘোর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি জোরে কৃষ্ণ বলেন, শব্দটা কি হয়? শব্দটা তরঙ্গায়িত হয়ে ভেসে গিয়ে সেই বনের মধ্যে আবার একটা বিপরীত শব্দ ভেসে আসে, বিপরীত তরঙ্গ। কৃষ্ণ 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 আসে কিনা? কোন জঙ্গলের মধ্যে অনেকগুলো বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে আপনি কৃষ্ণ বলবেন, সেই শব্দ তরঙ্গটা বৃক্ষে ধাক্কা লেগে একটা বিপরীত আবার শব্দ আসবে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস ঠাকুর কি ব্যাখ্যা করছেন, প্রভু সাধুমুখে যেই কৃষ্ণ নাম উচ্চারণ হলো, বাতাসে বায়ু তরঙ্গে বৃক্ষের তো অনুভূতি আছে, বৃক্ষের কাছে সেই নাম চলে গেল, বৃক্ষই নাম গ্রহণ করে আবার বিপরীত শব্দ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নাম ফিরিয়ে দিল। প্রভু এতেই তো নাম নিলেই তারা উদ্ধার হবে, নাম তো তারা গ্রহণ করলো, বিনিময় আবার ফিরিয়েও দিল। মহাপ্রভু অবাক বিস্ময়ে হরিদাসের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাখ্যা অপূর্ব! তাই তো, যেখানেই নাম সেখানেই জীবের কল্যাণ, সেখানেই জীবের উদ্ধার। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ঘরের একটু বিগ্রহকে শ্রদ্ধার সহিত সেবা আর ভগবানের নামকে নিত্য নিরন্তর অভ্যাস করা। একজন মহাত্মা বলেছিলেন যে, দেখো নাম নিতে চাই, তোমরা বলো হরিবাসরে শুনি, হরিকথা সাধু মুখে শাস্ত্র মুখে জেনেছি, কিন্তু নাম করতে বসলেই নিদ্রা আসে, নাম করতে বসলেই অলসতা আসে, নামে রুচি আসে না। মহাত্মারা বললেন, রুচি না আসুক, আপনি নাম করে যান। আচ্ছা, আপনি রেলে বা ট্রেনে উঠেছেন, ট্রেন আপনার ভালো লাগছে না, আপনি নেমে যেতে পারলেই ভালো লাগে, এই মুহূর্তে নামতে পারলেই আপনার ভালো লাগে, কিন্তু ট্রেন কি যেখানে সেখানে আপনাকে নামাবে? ট্রেনে যখন উঠেছেন, আগামী স্টেশন না আসা পর্যন্ত ট্রেন কিন্তু আপনার ভালো লাগা না ভালো লাগার কথা শুনবে না। তেমনি নাম ভালো লাগুক আর না লাগুক, নামের ট্রেনে যখন উঠেছেন, নাম আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিয়ে তবে ছাড়বে। আপনার ভালো লাগুক আর না লাগুক, নাম নিলেই কিন্তু সে আপনাকে জায়গা মতো পৌঁছে দেবে। তো নাম মহিমা এভাবে অনন্ত ভাবে ব্যক্ত করেছেন। আসুন আমরা চেষ্টা করি এভাবে ভগবানের নামকে আর বিগ্রহ সেবাকে এই মায়ার হাত থেকে বাঁচবার উপায় এটাই। উদাহরণটি আমি আগেও আপনাদের বলেছি, খোসাটা ছাড়াতে হবে ধানের। এই ধানের খোসাটা ছাড়ানোর সাথে সাথে যে চাউল যদি বপন করা হয়, তার দ্বারা আর অঙ্কুর হবে না। তো হরিনাম, হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্তে যদি, আমাদের মনে যদি মায়ার খোসাটা আর ছাড়াতে পারি, উন্মুক্ত করতে পারি, তবে আর এই মায়ার সংসারে মায়া আমায় বাঁধবে না। তাই আসুন আমরা আগামীকালও আমাদের হরিকথা আছে, পরের দিন মহাসভায় আছে, অনেক দূর থেকে ভক্তবৃন্দ এসেছেন। আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি